নমস্কার। সব বাংলার পক্ষ থেকে আমি রুবাই শুভজিৎ ঘোষ। আজকে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি দীপায়ন ডিসেম্বর 2025-এর প্রতিযোগিতার ফলাফল জানাতে। কারা এই প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন তাদের নাম ঘোষণা করতে। তবে এই ফলাফল ঘোষণা করার আগে আমি খুব সংক্ষেপে সব বাংলার কথা, সব বাংলার বিভিন্ন উদ্যোগের কথা, লেখালেখি এবং দীপায়নের কথা সংক্ষেপে বলবো। শুরু করছি সব বাংলায় দিয়ে। যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল তা হলো এই ওয়েবসাইট সববাংলায়.com। বাংলা ভাষার প্রচার এবং প্রসারের লক্ষ্যে, ইন্টারনেটে বাঙালির তত্ত্বভাণ্ডার তৈরি করার লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা করেছিলাম সববাংলায়.com। এখানে পাবেন বিভিন্ন বিষয়ের ওপর তথ্যমূলক কন্টেন্ট। সেটা হতে পারে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ভ্রমণ, অনেক কিছু। যেমন প্রতিদিন সেই তারিখে কার জন্ম, কার মৃত্যু, ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন যে সেই দিনের বিশেষ ঘটনা, উৎসব নিয়ে আমাদের যে বিভাগ রয়েছে তা আজকের বাছাই। যেমন দেখতে পাচ্ছেন আজ 15ই জানুয়ারি, গতকাল 14ই জানুয়ারি, তার আগে 13ই জানুয়ারি, এবং শুধুমাত্র ইংরাজি তারিখ হিসাবে নয়, বাংলার আজ পয়লা মাঘ, গতকাল ছিল পৌষ সংক্রান্তি। এইরকম প্রতিদিনের এই যে তারিখ, তার বাংলা এবং ইংরাজি তারিখ, এবং সেই দিনে আমি যদি এই কন্টেন্টটা খুলে আপনাদের দেখাই সেই তারিখে কি বিশেষ ঘটনা আছে। যেমন আজকে ভারতবর্ষে সেনা দিবস, আজকে কার জন্মদিন, কার মৃত্যুদিন, এই সমস্ত কিছু আপনারা পাবেন আজকের বাছাই বিভাগে। এখানে সাইটে বিভিন্ন মানুষের জীবনী নিয়ে আমাদের তথ্যমূলক কন্টেন্ট পাবেন। আমরা নিরন্তর লিখে চলেছি আপনাদের জন্য বিভিন্ন মানুষের জীবনী। বহু মানুষ এই জীবনীগুলো পড়ে উপকৃত হচ্ছেন, তারা জানাচ্ছেন, যেটা আমাদের ভালো লাগছে। এখানে পাবেন 51টা সতীপীঠ সম্বন্ধে বিস্তারিত তথ্য। আমি 51টা বললাম, কিন্তু 51র বেশি শক্তিপীঠ বা সতীপীঠ এখানে রয়েছে, কারণ বিভিন্ন মন্দিরকে, বিভিন্ন সতীপীঠকে কোনো একটি মতে বলা হয় সতীপীঠ, অন্য একটি মতে বলা হয় না এটি সতীপীঠ নয়। আমরা নিরন্তর চেষ্টা করে সেই তত্ত্ব ভাণ্ডার আমরা তৈরি করেছি। এখানে আপনারা পাবেন 51টা সতীপীঠ সম্বন্ধে, এইরকম 12টা জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে, বা অন্যান্য বিভিন্ন আমাদের তত্ত্ব ভাণ্ডার রয়েছে। বলতে গেলে অনেকটাই সময় নিয়ে নেব, তবু আমি দু একটু ব্যাপারে বলে দিচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ ভ্রমণের, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা নিয়ে তাদের বিস্তারিত ভ্রমণ আছে। যেমন দেখতে পারবেন জেলা ভিত্তিক এখানে আমাদের ভ্রমণ। এই লিঙ্কগুলোয় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ওই জায়গার বিস্তারিত ভ্রমণের তথ্য। এরকম প্রতিটা জেলার আপনি ভ্রমণের তথ্য দেখতে পাবেন। বিজ্ঞানের বিভাগে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের কন্টেন্ট। কেন, কিভাবে, প্রশ্নবাচক নিবন্ধ রয়েছে। বিভিন্ন যে প্রশ্ন মাথায় আসে, বিজ্ঞানের ভিত্তিই তো প্রশ্ন, তো সেই বিভিন্ন প্রশ্নবাচক নিবন্ধ দিয়ে ভরা আমাদের বিজ্ঞান। তাছাড়াও রয়েছে বিজ্ঞানীদের জীবনী এবং অন্যান্য আরও বৈজ্ঞানিক কন্টেন্টের বিভিন্ন ধরন নিয়ে বলতে গেলে আপনারা দেখতে পাবেন স্থাপত্য, ইতিহাস, বিভিন্ন ধরনের মামলা, মৃত্যু রহস্য, ধর্ম, বিজ্ঞান, বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে। আপনারা নিজেরাই সেগুলো দেখতে পারবেন। আমি বরং খুব সংক্ষেপে আমাদের উদ্যোগের কথা বলবো। সব বাংলার বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে। ভিডিওর, তথ্যচিত্রের যে ভাণ্ডার আমরা তৈরি করেছি, ইউটিউবে আমাদের চ্যানেল আছে সব বাংলায় তথ্য। আমরা বাংলা ভাষা ও বাঙালিকে নিয়ে যে কোনো ধরনের নতুন উদ্যোগকে আমাদের সাধ্যমতো সমর্থন করি। আমাদের রয়েছে কন্টেন্ট রাইটিং শেখানোর কোর্স, আমাদের রয়েছে নিয়মিত লেখক এবং অন্যান্য কর্মী নিয়োগ। আমরা নিজেদের সাধ্যমতো বাঙালিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। সাহিত্য চর্চার জন্য আমরা তৈরি করেছি লেখালেখি ওয়েবসাইট, এবং পরবর্তীকালে সেই লেখালেখি ওয়েবসাইটে আমাদের ত্রৈমাসিক ওয়েব ম্যাগাজিন রয়েছে। এই রকমই বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকি, আপনারা সেগুলো এখানে দেখতে পারবেন। এরপর আমরা সরাসরি চলে আসবো লেখালেখির কথায়। এই যে দেখতে পাচ্ছেন লেখালেখি ওয়েবসাইট, বিভিন্ন লেখকদের লেখা দ্বারা সমৃদ্ধ এই ওয়েবসাইট। আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, আমাদের রয়েছে ত্রৈমাসিক লেখালেখির ওয়েবজিন,
জানুয়ারিতেই বেরিয়েছে আমাদের শীত সংখ্যা, এরকম বিভিন্ন ওয়েবজিন রয়েছে। এবং এই লেখালেখিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকি। সেই রকমই একটি ইভেন্ট ছিল দীপায়ন। দীপায়ন সম্বন্ধে আপনারা জানেন যে আমাদের সব বাংলায় তথা লেখালেখির শুভাকাঙ্ক্ষী প্রয়াত দীপঙ্কর চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে ওনার সন্তান অরিত্র চট্টোপাধ্যায় এই দীপায়ন পুরস্কারটি চালু করেছেন। এই দীপায়নের 3টি ইভেন্ট করার পর দীপায়নকে আমরা মাসিক পুরস্কার রূপে ঘোষণা করেছি এবং আজকের এই ভিডিওটা দীপায়ন ডিসেম্বর 2025-এর। যারা দীপায়নের নিয়মাবলী জানতে চান তারা এখান থেকে পড়তে পারবেন। আর দেরি না করে আমরা চলে যাব সরাসরি দীপায়ন ডিসেম্বর 2025-এর ফলাফল ঘোষণায়। এইবারে যে দুটি লেখা দীপায়ন পুরস্কার পাচ্ছে সেই দুটি কবিতা। দীপায়ন ডিসেম্বর 2025-এর পুরস্কার পাচ্ছেন লেখক ইয়াসেব মোহাম্মদ রিয়ান, তার লেখা উলু আর ভুলু খ্যাপা এই কবিতাটির জন্য। এই কবিতা সেই নিঃস্বার্থ ভালোবাসার স্বর, হিসেবি মানুষের জাগতিক লাভ ক্ষতির হিসেবের বাইরে গিয়ে এমন নিষ্পাপ ভালোবাসার কথা বলতে পারে সেই উলুরা, সমাজ যাদের দাগিয়ে দিয়েছে খ্যাপা বা পাগল বলে। ঘৃণার বিপরীতে দাঁড়িয়ে আমরা স্বাগত জানাই সেই ভালোবাসাকে। আর তাই ডিসেম্বর 2025-এর দীপায়নের জন্য আমরা এই লেখাটিকে পুরস্কৃত করলাম। লেখক ইয়াসেব মোহাম্মদ রিয়ানকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এছাড়াও আরেকটি কবিতা দীপায়ন ডিসেম্বর 2025-এর পুরস্কার পাচ্ছে। কবিতাটির নাম গণতন্ত্রে, লেখক স্বপন নাগ। এই কবিতাটি অধ্যাপক হুবনাথ পাণ্ডে রচিত লোকতন্ত্র মে কবিতাটির অনুবাদ। কি দেয় এই গণতন্ত্র? গণতন্ত্র নামক তথাকথিত শুভ ভাবনার মোড়কের তলে লুকিয়ে আছে তার কোন রূপ? উন্মোচিত হয়েছে হুবনাথ পাণ্ডের মূল কবিতা অনুসারে লিখিত এই কবিতায়। আজকের পৃথিবী জুড়ে বিপর্যস্ত গণতন্ত্রে আরও জরুরি এই কথাগুলো বলা, স্মরণ করা। আমরা তাই এই কবিতাটিকে বেছে নিয়েছি, দীপায়ন ডিসেম্বর 2025-এ পুরস্কৃত করার জন্য বেছে নিয়েছি। লেখক স্বপন নাগকে জানাই অনেক শুভেচ্ছা। এবার আমি একটু আগামী দীপায়ন প্রতিযোগিতার কথা বলে নিই। দীপায়ন এখন মাসিক প্রতিযোগিতা হিসেবে গণ্য হচ্ছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন লেখাগুলো আমার প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে, আমি লেখা দীপায়নের জন্য কিভাবে পাঠাবো, না আদৌ দীপায়নের জন্য পাঠানো যায় কি না, তার নিয়মাবলী কি কি, সেইটাই আমি একটুখানি আপনাদের বলে দিই। আমাদের নিয়মাবলী এইখানেই, এই ঘোষণাতেই আমরা সমস্ত কিছু বলে দিয়েছি। তাও সুবিধার জন্য আপনাকে বলে দিচ্ছি যে এটা নিয়মিত পুরস্কার, তো প্রতি মাসেই দেয়া হবে, তাই জমা দেওয়ার কোনো সময়সীমা আলাদা করে নেই। আজ থেকে জমা পড়া প্রতিটা লেখাই কোনো না কোনো মাসের দীপায়ন পুরস্কারের আওতায় আসবেই। আর লেখা যেভাবে জমা দেন সেটা কিন্তু আমাদের লেখা জমা দেওয়ার ফর্মের মাধ্যমেই দেখে নিতে হবে। এই লেখা জমা দেওয়ার ফর্মটা আমি একটু দেখিয়ে দিই। লেখা জমা দেওয়ার আমাদের যে ফর্ম আছে তার যে নিয়মাবলী আছে, আমি দেখুন এত নিয়মাবলী এখানে আলাদা করে পড়ে বলছি না, এই ফর্মে আমি শুধু দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্ম, এখানে আপনার নাম, ইমেল, আপনার লেখার শিরোনাম, একটা লেখক পরিচিতি, ফোন নাম্বার এবং মূল লেখা এখানে আপনি লিখতে পারবেন। আপনি মূল লেখা এখানে লিখে জমা দিলেন, জমা দেওয়ার পর স্ক্রিনে দেখতে পাবেন যে লেখাটি সফলভাবে জমা পড়েছে। যারা নিয়মিত লেখা জমা দিচ্ছেন তাদের জানাই অনেক ধন্যবাদ, এবং পাঠক দর্শক যারা আছেন তাদেরও সকলকে অনেক ধন্যবাদ জানাই। পড়তে থাকুন সব বাংলায়, লিখতে থাকুন সব বাংলায়, দেখতে থাকুন সব বাংলায়।